জগন্নাথ দেবের মাসির নাম গুন্ডিচা দেবী। তিনি রাজা ইন্দ্রদ্যুম্নের স্ত্রী এবং তার মন্দিরটি গুন্ডিচা মন্দির নামে পরিচিত। প্রতি বছর রথযাত্রার সময় জগন্নাথ দেবতার দাদা বলরাম এবং বোন সুভদ্রাকে নিয়ে গুন্ডিচা মন্দিরে যান, যা গুন্ডিচার বাড়ি নামেও পরিচিত। জগন্নাথ দেবের মাসির বাড়ি যাওয়ার এই প্রথা রথযাত্রা নামে পরিচিত। আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে রথযাত্রা শুরু হয় এবং এই দিনে জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা গুন্ডিচা মন্দিরে যান। 7 দিন পর তারা আবার মূল মন্দিরে ফিরে আসেন, যা উল্টো রথ নামে পরিচিত। গুন্ডিচা মন্দিরকে গুন্ডিচা বাড়ি বা মাসির বাড়ি ও বলা হয়। এই মন্দিরটি পুরীর জগন্নাথ মন্দির থেকে কিছুটা দূরে অবস্থিত। রথযাত্রার সময় এই মন্দিরটি ভক্তদের জন্য একটি বিশেষ আকর্ষণ হয়ে ওঠে। জগন্নাথ দেবের মাসির বাড়ি যাওয়ার পথে রথটি মুসলিম ভক্ত শালবেগের কবরের কাছে এসে দাঁড়ায়। এটি একটি উল্লেখযোগ্য ঘটনা যা প্রতি বছর রথযাত্রার সময় ঘটে থাকে। জগন্নাথ দেবের রথযাত্রা পুরীর অন্যতম প্রধান উৎসব। এই যাত্রায় জগন্নাথ দেব তার ভাই বলরাম এবং বোন সুভদ্রাকে নিয়ে মাসির বাড়ি অর্থাৎ গুন্ডিচা মন্দিরে যান। ফেরার পথে রথটি শালবেগের সমাধির কাছে এসে থেমে যায়। শালবেগ ছিলেন একজন মুসলিম ভক্ত যিনি জগন্নাথ দেবের একনিষ্ঠ ভক্ত ছিলেন। কথিত আছে, তার ভক্তির কারণে জগন্নাথ দেব রথ থামিয়ে তার প্রতি শ্রদ্ধা জানান। এই ঘটনাটি আজও রথযাত্রার একটি অংশ হিসেবে পালিত হয়। জগন্নাথ দেবের মাসির বাড়ি যাওয়ার পথে রথযাত্রার সময় ভগবান জগন্নাথের রথ শালবেগের কবরের কাছে এসে দাঁড়ায়। এটি পুরীর রথযাত্রার একটি বিশেষ আকর্ষণ এবং ভক্তদের মধ্যে বেশ জনপ্রিয়। শালবেগ ছিলেন একজন মুসলিম ভক্ত যিনি জগন্নাথের পরম ভক্ত ছিলেন। কথিত আছে, তার ভক্তি ও নিষ্ঠার কারণে জগন্নাথ দেব তার কবরের কাছে রথ থামিয়েছিলেন। প্রতি বছর রথযাত্রার সময় এই ঘটনা ঘটে থাকে এবং এটি জগন্নাথ দেবের প্রতি ভক্তের অটল ভক্তির একটি উজ্জ্বল দৃষ্টান্ত।